এই জন্য যুবক হুররা তোমাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। এই জন্য দুনিয়াতে থাইকা আল্লাহকে সাধন করা লাগবে, আমার নবীকে মহব্বত করা লাগবে, আউলিয়া কেরামের সোহবতে যাওয়া লাগবে, এই কোরআন মোতাবেক জীবনটারে সাজাইতে হবে। আমার নবী আপনার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, ইফতারের সামনে আলোর সব আছে না নাই, বেগুনি আছে না নাই, বুটবাজি আছে না নাই, মুড়ি আছে না নাই, তরমুজ আছে না নাই। এই পর্যন্ত কেউ বেদাত কইছেনি? তাহলে সবে বরাতে হালুয়া রুটি খাইলে বেদাত হবে কেন? ব্যাপারটা পরিষ্কার না? ব্যাপারটা ক্লিয়ার না? কনসেপ্ট ওকে? হ্যাঁ, বুট খেলেন, মুড়ি খেলেন, জিলাপি খেলেন, আমিত্তি খেলেন, কত কিছু খেলেন, কোনো ধরনের ফতোয়া নাই। তাইলে আপনি কেন অনর্থক একটা ফতোয়া দিয়ে বিভাজন সৃষ্টি করলেন? ছোট্ট ছোট্ট ছেলেগুলো যখন হালুয়া দেখে তখন তারা বুঝতে পারে রাত্রটা ইবাদতের রাত, ঠিক না? আপনি যখন এই সমস্ত মুসলমানদের সংস্কৃতিকে দলিলের দোহাই দিয়ে দূরে সরাই দিয়েছেন, তখন এই পাড়ায় পাড়ায় যাত্রা আর নর্তকীদের আড্ডাখানা হয়ে গেছে। কথা কোন ঠিক নেই? আজকে আমি গাড়ির মধ্যে, ভাইজান, আজকে আমি গাড়ির মধ্যে ইফতার করছি, গাড়ির ভিতরে ইফতার করেছি, মুড়ি খাইলাম, বুট বাজির কি কি যেন খাইলাম আর কি। হ্যাঁ, তুমি আসলা কেন? উল্টা পাল্টা কথা বলি, কি আশ্চর্য! হ্যাঁ, এই যুবক, বাজান, আমার প্রতি আপনার বিরূপ। আমি একটু মনের মাধুরীতে মিশে মাঝে মাঝে কথা বলি। আমি যখন চেতনা নিয়ে কথা বলি মানুষ খুব চেতনা পায়, আমি যখন কেঁদে কথা বলি মানুষ কাঁদে। আমি একটু রিল্যাক্স মুড হই মানুষকে একটু ইজি করার জন্য। এটা কি কোনো অন্যায়? একটা কথা কি শরীয়ত বহির্ভূত? যে কথাগুলো শরীয়তের বাহিরে যায় না, কোরআন সুন্নাহর বাহিরে যায় না, এটা যে কোনো কথাই হোক, এটা জায়েজ আছে। আল্লাহর হাবিব যখন ওয়াজ করতেন মাঝে মাঝে কৌতুক বলতেন, সাহাবারা হাসতেন, ক্লান্তি দূর হয়ে যেত। হাদিস শরীফের মধ্যে একটা অধ্যায় আছে মেজাহ, এটা হলো কৌতুকের অধ্যায়। বুঝতে পেরেছেন? এগুলো আপনারা অনেকে বুঝেন না। আর বুঝলেও কি, আমি 2-2.5 ঘন্টা ওয়াজের ভিতরে 2-1 মিনিট কি গুলো কাইটা। আর ইউটিউবার গুলো খুব বেজাল, এরা খুব ব্যবসার ধান্দায় এত মেতে উঠেছে, ওগুলো কেটে কেটে ছেড়ে দেয়। আর আমিও তাদেরকে মন্দ বলি না, ভাই সাহেব, বুঝেন নি? মন্দ বলি না কেন জানেন? আমার 2-1টা কথা ছাইরা যদি কিছু টাকা পায়, একটা সংসার তো চলতেছে। আমি কে টাকা দিয়ে পারলাম হইলে, আর দিতে পারলাম হইলে, এদের সংসারটা তো চলতেছে, 10-12 জন খাইতেছে। চলে, হ্যাঁ উঠছে কেন?